সমুদ্রে নিয়ে গিয়ে কথাকে ভালোবাসার কথা বলল অগ্নি। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকো। গল্পের শুরুতেই দেখা যায় অগ্নি কোনোভাবেই যাবে না বলে ঠিক করেছে। আজকের দিনেই কর্তা দাদু সেরা টনিকের জন্য উপহার পাবে, সম্মান পাবে, কিন্তু সেখানে অগ্নি যেতে চায় না। কথা নিজেই অগ্নির খাবারটা ঘরে নিয়ে এসেছে আর বলে, এই নিন পাচক মশাই আপনার খাবারটা। অগ্নি তখন বলে, তুই খাবারটা নিয়ে এসেছিস? কথা বলে, ও মা, আপনি তো নিজেই বললেন যে খাবারটা ঘরে পাঠিয়ে দিতে, তাহলে আমি কেন আনবো না? নিন ধরুন। এরপরেই অগ্নি খাবারটা খেতে শুরু করে। কথা তখন বলে, জানেন তো পাচক মশাই, আজকে সবাই আপনার বাঙালি রান্নার খুব প্রশংসা করেছে, বিশেষ করে ছ্যাঁচড়াটা তো খুব ভালো খেয়েছে অঙ্কিত দাদা আর প্রত্যয়দা। তখন অগ্নি বলে, ছ্যাঁচড়া দুটো ছ্যাঁচড়া ভালো খেয়েছে, আর এটা নিয়ে খুনসুটি চলতে থাকে। তখনই কথা বলে, সবাইকে আপনি এত খুশি করেছেন, কর্তা দাদুর এই খুশিটা আপনি করবেন না? খুশিটা আপনি কেন বাধা দিচ্ছেন বলুন? আপনি চলুন না। কর্তা দাদুর ওপর আপনার রাগ আছে মানলাম, কিন্তু আপনাদের পূর্বপুরুষরা তারা তো এই কোম্পানিটা শুরু করেছিল, এই ফ্যাক্টরিটা করেছিল, তাহলে আপনি কেন যাবেন না? অগ্নি বলে, বাহ বাহ বাহ, জানতাম তুই এইভাবেই কোনো না কোনো একটা প্যাচে ফেলে ঠিক আমাকে ওখানে নিয়ে যাবি। এই শোন কথা, আমি ওখানে যাব না। তখনই চলে এসেছে অঙ্কিত, প্রাটি আর ছোটকা। অঙ্কিত বলে, চল না বিগ্রহ, তুই গেলে দাদানের খুব ভালো লাগবে, তুই আর না বলিস না, তুই না বললে আমাদেরও যাওয়া হবে না। অগ্নি বলে, তোরা যা না, আমি যাব না। এরপর অগ্নিকে কথা বোঝাতে থাকে আর বলে, দেখুন আপনি যদি যান এতে তো ক্ষতি কিছু হবে না, বরং কর্তা দাদুর ভালো লাগবে, তাহলে আপনি কেন যাবেন না? না না, আপনাকে যেতেই হবে, আমি আপনার কোনো কথা শুনবো না। তার মধ্যেই আক্কি মনে মনে ভাবে যেভাবেই হোক বিগ ব্রোকে নিয়ে যেতে হবে। আর তখনই প্র্যাটি বলে, আরে ওখানে অনেক কিছুই রয়েছে, একবার চল না বিগ ব্রো, তাহলে বুঝতে পারবি। তখনই জানতে পেরে যায় যেখানে অনুষ্ঠানটা হচ্ছে সেখান থেকে সি বিচটা বেশি দূরে নয়, তাই রাজি হয়ে যায় যাওয়ার জন্য। এরপর কথা বলে, আপনি রাজি হয়ে গেছেন, এটাই আমার কাছে অনেক বড় কথা। আমরা সবাই মিলে যাব, হই হুল্লোড় করবো, এটার জন্য আমার খুবই ভালো লাগছে। তার মধ্যেই প্রমিত মানে প্রান্তিকের ভাই ফোন করছে ম্যান্ডিকে আর বলে, ম্যান্ডি আমি তো চলে এসেছি, তুমি কোথায়? ম্যান্ডি বলে, আমিও চলে এসেছি। এরপর দুজনা মিট করে আর মান্ডবী তখন একটা গ্রুপ ফটো দেখাতে থাকে গুহবাড়ির আর বলতে থাকে, ভালো করে দেখো, এটা হচ্ছে কর্তা দাদু আর তার টিম। দেখার পরে অগ্নিব আর কথাকেই ভালো করে দেখতে থাকে প্রমিত। আর তখনই ম্যান্ডি বলে, একটা কথা, আমি যে তোমাকে হেল্প করছি এর বিনিময়ে আমি কি পাবো? প্রমিত বলে, এটা একটা ভালো প্রশ্ন, তুমি তো অগ্নিবকে ভালোবাসো, তুমি অগ্নিবকে চাও, আমি অগ্নিবর কোনো ক্ষতি করব না, বাকিদেরকে আমি টিকতে দেব না। ম্যান্ডি বলে, সত্যি তো, তুমি এভির কোনো ক্ষতি করবে না, কারণ এভিকে আমি ভালোবাসি। প্রমিত মনে মনে বলে, তুমি অনেক বেশি ম্যাচিওর, তুমি জানোই না আমার আসল রাগটাই হলো অগ্নিব আর কথার উপরে, তাই অগ্নিবকে আমি বাঁচতে দেব না, কিন্তু সেটা তো এখন তোমায় বলা যাবে না, তাই যেভাবেই হোক তোমাকে হাতে রাখতে হবে, কারণ তুমি আমাকে এইসব ব্যাপারে সাহায্য করতে পারবে। মান্ডবী বলে, এটা হচ্ছে অ্যানি, অর্ণা, ও হচ্ছে এই বাড়িতেই থাকে, এই বাড়ির মেজমার মেয়ে, ও ফ্যাশন ডিজাইনিং করতে খুব ভালোবাসে। এরপরেই প্রমিত বলে, বাহ, তাহলে এই মেয়েটাকে ধরেই আমি যাব গুহবাড়িতে, ওকে ভালোবাসার জালে ফাঁসাবো, তারপর বিয়ে করে ওই বাড়ির জামাই হয়ে সবাইকে শেষ করে দেব। ম্যান্ডি তখন বলে, বাহ, অসাধারণ প্ল্যান তো, তোমার এই প্ল্যানটা খুবই ভালো। অন্যদিকে দেখা যায় কথারা সবাই মিলে চলে গেছে সেই অনুষ্ঠানে, যেখানে আজকে কর্তা দাদু সম্মানিত হবেন। কর্তা দাদুর হাতে একটা ছোট্ট ট্রফি তুলে দেওয়া হয় আর তাকে কিছু বলতে অনুরোধ করা হয়। তখন কর্তা দাদু অনেক কিছুই বলতে থাকে আর বলে, আমার পরিবার, আমার কর্মচারীরা যেভাবে আমাকে সাহায্য করেছে তাই হয়তো এই উপহারটা আমি পেলাম, না হলে এসব পাওয়ার কথা কিছুই ছিল না। আমার পূর্বপুরুষরা অনেক যুদ্ধ জয় করে এই ফ্যাক্টরিটা বানিয়েছিল, এই ওষুধের কোম্পানিটা তৈরি করেছিল, আজ তারা নেই, কিন্তু আজকে আমি আছি, আমি যে এইটুকু করতে পেরেছি তার জন্য আমার খুবই ভালো লাগছে। এর মধ্যেই অগ্নিকে দেখে কথা বলে, আচ্ছা পাচক মশাই, কর্তা দাদু এত বড় একটা সম্মান পেলেও আপনার একটুও ভালো লাগছে না? তখনই অগ্নি বলে, এই শোন, এখন কি তুই আমাকে এসব কথা বলবি? এসব কথা বলতে আমার ভালো লাগছে না, শুনতেও ভালো লাগছে না,
তাই আমাকে এসব কথা জিজ্ঞেস করিস না। পেয়েছে তো পেয়েছে, আমি কি করব। তার মধ্যেই সনাতনের সাথে আলাপ করিয়ে দিতে থাকে কর্তা দাদু। কথাকে বলে, জানো তো, তোমার মামা অরুণ চলে যাওয়ার পর থেকে এই সনাতনই আমাদের বিজনেসটাকে আগলে রেখেছে। ও না থাকলে কোনো কিছুই সম্ভব হতো না। তখন কথার মনে পড়ে যায় মামার কথা। এরপর সবাই এক হয়েছে। তখন প্র্যাটি বলে, বিগ ব্রো, আজকের দিনটা কিন্তু দারুণ জমজমাট, যাই বলিস না কেন। এরপর সবাই মিলে আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে ছবি তোলার নাম করে। তখন অগ্নিও এগোতে থাকলে কথা বলে, কি ব্যাপার বলুন তো পাচক মশাই, আপনি কিছু একটা লুকাচ্ছেন মনে হচ্ছে। তখনই অগ্নি বলে, আরে বাবা, আমি কি লুকাবো, আমি কোনো কিছু লুকাইনি, চল আমাদেরকে যেতে হবে। এরপর কথাকে নিয়ে অগ্নির সোজা চলে যাচ্ছে সি বিচে। কথার চোখ আটকে রেখেছে আর বলে, আরে তোর এত বেশি জিজ্ঞাসা কেন, তোকে আমি যেই জায়গায় নিয়ে এসেছি তুই চোখ খুলে দেখতে পারবি। কথাকে নিয়ে আস্তে আস্তে সমুদ্রের দিকে যেতে থাকে অগ্নি। এরপর চোখের বাঁধনটা খুলে দিতেই কথা যা দেখে আর বলে, আমি বিশ্বাসই করতে পারছি না যে আমি এখন সি বিচে রয়েছি, তাও আবার আপনার সামনে দাঁড়িয়ে আপনার সাথে। আমার তো খুব ভালো লাগছে। অগ্নি তখন বলে, দেখেছিস তো, একটু ওয়েট করলে সারপ্রাইজটা কত ভালো লাগে। আমি যদি আগে থেকেই বলে দিতাম তাহলে কি তোর এটা সারপ্রাইজ লাগতো না তো। এবার বুঝতে পারলি? তখনই অগ্নির কথা শুনে কথা বলে, পাচক মশাই, এখন আমাকে মনে হচ্ছে যে আমি এই পৃথিবীর সব থেকে সুখী মানুষ। তখনই অগ্নি বলে, তাই না বল? এরপর সবাই তো অনেক মজা করতে থাকে, কিন্তু সেখানে পৌঁছে যাচ্ছে প্রমিত আর বলে, অগ্নিব আর কথা, তোমরা আমার পরিবারটাকে ভেঙে দুটুকরো করে দিয়েছো। আমার দাদা, আমার বাবা অনেক কষ্ট পাচ্ছে, তাই তোমাদেরকেও আমি ভালো থাকতে দেব না। কথা বলে, পাচক মশাই, আপনি কি আমাকে ভালোবাসেন? অগ্নি বলে, হ্যাঁ, তোকে আমি অনেক ভালোবাসি। এরপর কথা বুঝতে পারে পেছনে কেউ ফলো করছে আর বলে, পাচক মশাই, আমার মনে হচ্ছে কেউ যেন আমাদেরকে ফলো করছে। অগ্নি তখন বলে, কি বলছিস, এখানে তুই আর আমি ছাড়া আর কেউ উপস্থিত নেই, তাই ফলো করবার মতনও কেউ নেই। কিন্তু কথার মনে বারবার হতে থাকে যে কেউ একজন আসছে। আসলে হ্যাঁ, প্রমিত আসছিল, ছদ্মবেশ নিয়ে আসবে বলে ঠিক করেছে। এদিকে বাকি যারা ছিল, অর্ণা, প্র্যাটি, ঋতু, জুনি, আক্কি, সবাই নিজেদের মতো করে আনন্দ করতে থাকে। ছোটকা তখন বলে, কথা আর অগ্নিকে একটু একা ছেড়ে দেওয়া হয়েছে, এটা কিন্তু বেশ ভালোই হয়েছে। ওরা নিজেদের মতন একটু সময় কাটাতে পারবে। আর আমাদের অগ্নি আর কথার তো এতদিন হলো বিয়ে হয়েছে, ওরা তো কখনোই একে অপরকে মনের কথা খুলে বলেনি। যদিও বা কথা কয়েকবার বলেছে আর অগ্নি তো নাই। খুব ভালো হয়েছে এটা। এরপর কথাকে জড়িয়ে ধরে অগ্নি অনেক বেশি কথা বলতে থাকে আর বলে, আমি তোকে খুব ভালোবাসি। আসলে আমি তোকে এই কথাটা বলতাম না, একটাই কারণ ছিল, যেটা তুই জানিস, কিন্তু এখন আর সেই বাধাটাও নেই, তাই ভালোবাসাতেও আর কোনো বাধা নেই। আর কথাও খুব খুশি হয়ে যায় অগ্নির মুখ থেকে এই কথাগুলো শোনার পরে। কিন্তু প্রমিত ঠিক করে এদের দুজনকে কাউকে বাঁচতে দেবে না।